আসসালামু আলাইকুম। আজ দেখাবো এই দৃশ্যটি কিভাবে করতে হয়। সকলকে প্রথমে আকাশ করে নেব, তবে একদিকে টানবো, যেদিকে টানবো সব সময় সম্পূর্ণ জায়গায় একদিকে টানবো, রং যে কোনো একদিক। একবার এলোমেলো রং টানা যাবে না, একবার এদিক একবার অন্য দিক। আর যে রং ধরবো ওই রঙের কাজ সব জায়গার কাজ শেষ করে দেব। শেষ করার পরে অন্য রং ধরবো, আর যে কোনো একদিকে রং করব। আর গাঢ় থেকে হালকা কিভাবে করি দেখুন। প্রথমে গাঢ় করব, তারপরে হালকা। এটা হচ্ছে আলো ছায়ার কাজ। এরপরে আমরা যত উপরে যাব ধীরে ধীরে হালকা করব। তারপর আমরা খয়েরি রং নিচে দেখুন সবুজ করছি। বড়রা ছোট্ট সোনামণিদের সাহায্য করবেন, আর আমাদের চ্যানেল বা পেজ থেকে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। বিভিন্ন ছবি আঁকার ধারণা পাবেন, রং করার ধারণা পাবেন। এই ভিডিওটি দেখলে অনেকটা ধারণা পাবে বাচ্চারা। বড়রা সহযোগিতা করতে পারেন বাচ্চাদের। কিভাবে গাঢ় থেকে হালকা করি দেখুন বন্ধুরা। প্রথমে অনেক গাঢ় দিতে হবে, তারপরে ওই পাশে যত যাবে তত হালকা, আস্তে আস্তে হালকা চাপ দিয়ে মুভিং করব। আর লক্ষ্য রাখতে হবে একটা রং যেন অন্য একটা রঙের ভিতরে না চলে যায়। কিভাবে পানির রংটা করেছি দেখুন, এটা লক্ষ্য রাখবেন সবাই। দরজাটা খয়েরি দেওয়া যায়, আবার লাল এবং নীলও দেওয়া যায়। দেখুন কোথায় কি রং, সুন্দরভাবে লক্ষ্য করবেন সবাই। আমরা সবাই গ্রাম ভালোবাসি এবং গ্রামের দৃশ্য বাচ্চারা আঁকতে পছন্দ করে। যারা সঠিকভাবে রং করতে জানেন না তারা এখান থেকে ধারণা নিতে পারবেন। এরপর দেখুন কমলা রং নিচ্ছি, কমলা রং করছি। তবে যে রংটা আমাদের মাথায় থাকতে হবে ধরবো সেটা সম্পূর্ণ করে দেবো, সব জায়গার রং। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে প্রথম ধাপ শেষ হলো। এরপর আমরা দ্বিতীয় ধাপ করব। সবাই লক্ষ্য করে দেখবেন যে কিভাবে রং টানি এবং সব জায়গার রং কিভাবে করি। এখন শুধু আমরা ভরাট রং করব। নতুন নতুন ছবি আঁকার ভিডিও পেতে চ্যানেলটি বা পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে পারেন বিভিন্ন ধরনের ছবি আঁকা পেতে। আর কার যদি কোনো ছবি লাগে কারোর, তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। যে কোনো ছবি আমরা সহজ নিয়মে এবং সহজে সুন্দর করে রং করার ভিডিও আমরা দিয়ে থাকি। এরপরে টিয়া রঙের শেড করব। দেখুন কিভাবে করি। সব জায়গায় টিয়া সুন্দর করে দিব এবং একটু ফাঁকা রাখবো। ওখানে আমরা অনেকটি রং দিব সুন্দর করে। গাঢ় থেকে এখানে হালকা করব। টিয়াটা সবুজের ভিতরে দিয়ে দেবো এবং একটু বাড়তি করব। এখানে আবার একটু ফাঁকা রাখবো। এখানে আমরা অন্য একটি রং দেব। সবাই লক্ষ্য করে দেখুন এবং বড়দের সহযোগিতা করুন। প্রচুর ধৈর্য ধারণ করতে হবে একটি ছবি আঁকা, ভালো একটা ছবির জন্য। আর যারা ছবি আঁকার চর্চা করে তাদের ধৈর্যের সৃষ্টি হয়। লক্ষ্য করুন সবাই। এটি ডায়মন্ড রং দিয়ে করেছি, সুতাকাটা রং বলে পরিচিত আমাদের ফরিদপুরে। আপনারা অন্যান্য যে জেলা থেকে দেখছেন এই রংটি সংগ্রহ করতে পারেন। বলবেন ডায়মন্ড রং বা সুতাকাটা রং, সুতাকাটা রং পেন্সিল বললে আপনাদেরকে দেবে। এরপরে হলুদ দিয়ে করব। বাকি যে অংশ টিয়ার পাশে ওই অংশটা আমরা হলুদ দিয়ে দেব। হলুদ রং দিয়ে করব সুন্দর করে শেষ অংশটা। এবং যেহেতু এটা আমরা রৌদ্রের সময় ছবি এঁকেছি গ্রামের, এখানে গ্রামে রোদ পড়লে হয়ে যায় একদম।
হলুদ হয়ে যায় সবুজের মাঝে। একদম টিয়া পাতায় যদি কখনো আলোর ছায়া পড়ে খেয়াল করে দেখবেন হলুদ হলুদ একটা ভাব আসে, সেটাই আমরা এখানে দেখানোর ট্রাই করলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আরও নতুন নতুন ভিডিও পেতে। আরও অন্যান্য ভিডিওতে দেখবেন ছবি আঁকার, চ্যানেলটি ঘুরে দেখবেন ছবি আঁকার ভিডিও দেওয়া আছে। হয়ে গেল আমাদের হলুদের কাজ, লক্ষ্য করুন। এরপরে আমরা এখানে ক্রিম কালার দিয়ে দেব। কমলার পাশে যে ফাঁকা আছে ওখানে আমরা ঘরে ক্রিম কালার দিয়ে দেব। ক্রিম কালার দেওয়ার পরে আমরা জানালায় করব নীল আর দরজায় লাল। এটা যেহেতু ছোটদের ছবি তাই আমি লাল নীল দিয়ে করছি। বড় ক্লাস 3-র ওই পাশে যারা, ধন্যবাদ।